বাংলাদেশ বিমানের প্রচুর চাহিদা আছে এবং সবাই চাচ্ছে যে বিমানই দেশে ফেরার জন্য। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে বসেছি। আপনারা জানেন কিছুদিন আগে আমরা আমাদের অনারেবল স্টেট মিনিস্টার নারিতার ফ্লাইটটা নিয়ে কথা বলেছে। আজকে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বসা। আপনারা অবগত আছেন যে 2025 সালের 1 জুলাই ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে রাখা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। আমরা সেটাকে কিন্তু আবার ফিরে আনতে চাচ্ছি। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আমাদের এই বিমান এই রুটে চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু কিছুটা তো ফর্মালিটিস থাকে। আমাদের জাপান সিভিল এভিয়েশনের কিছু দায়িত্ববোধ আছে এবং তাদের কিছু প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা করার জন্য কিছু সময়ের দরকার। সেই সময়ের ভিত্তিতে তারা চেয়েছে 45 দিন সময়ের প্রয়োজন হবে তাদের। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বসা যে আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিল এভিয়েশনের কিছু ফর্মালিটিজের কারণে আমরা সেটা চেষ্টা করছি 27 জুলাইয়ের মধ্যে আমরা যেন যে আমরা দিয়েছি, কমিটমেন্ট করেছি, সেটা ইনশাল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। এই নারিতা বিমান যেটা যাচ্ছে নারিতাতে, সেটা আমাদের অনারেবল স্টেট মিনিস্টারও এটা নিয়ে কাজ করছেন, যেহেতু উনি কিছু বলবেন নারিতা রুটের ব্যাপারে, তো ওনাকে আমি কিছু সুযোগ দিচ্ছি নারিতা এই রুটের ব্যাপারে কথা বলার জন্য। আমি আমার সাংবাদিক ভাইদের বলবো যে আমরা যে পজিটিভ কাজগুলি করছি সেগুলি তুলে ধরার চেষ্টা করবেন। 17 বছরের যে অব্যবস্থাপনা, ওইটাকে ফিরিয়ে আনতে কিন্তু সময় লাগবে। আমাদের একটু সময় দিতে হবে, আপনাদেরও ধৈর্য ধারণ করতে হবে। এই 17 বছরের যে কি অবস্থা হয়েছে আপনারা জানেন, প্রত্যেকটা সেক্টরই কি দুরবস্থার মধ্যে আছে। অর্থনীতি থেকে শুরু করে আপনার পারিপার্শ্বিক সমস্ত কিছু একটা ভগ্নর অবস্থায় আছে। সেখান থেকে আমরা চেষ্টা করছি, বিমান মন্ত্রণালয় চেষ্টা করছে যে বিমানের কাজগুলি সামনের দিকে এগিয়ে যাওয়া। আর আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাচ্ছে বাংলাদেশের মানুষরা যখন বিদেশ থেকে দেশে ফিরবে তারা যেন একটা স্বস্তির মধ্যে থাকে, তারা যেন মাটিতে পা রেখে বুঝতে পারে যে আমি আমার মাতৃভূমিতে ফিরে আসছি। এই যে ফিলিংসটাকে আমরা ফিরে আনতে চাচ্ছি। সে ব্যাপারে আমাদের পজিটিভ কাজগুলো আপনি একটু তুলে ধরার চেষ্টা করবেন। আপনারা আমাদের সহযোগিতা আন্তরিকতা দিবেন। আমরা দেশের জন্য কিছু করতে চাই। আমাদের একটাই কাজ, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ নিয়ে বিমানটাকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি।